বাঁকুড়া জেলা শারদমণি মহিলা মহাবিদ্যাপীঠের সেন্ট্রাল লাইব্রেরি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে লাইব্রেরিয়ান ছাত্রীদের সঙ্গে কথা বলছি। এবারে আমরা দেখে নিচ্ছি জার্নাল। যে সমস্ত জার্নাল আমাদের এই লাইব্রেরিতে সংগৃহীত রয়েছে সেই জার্নাল আমরা দেখলাম। এখানে একটি স্টাডি রুম রয়েছে। এখানে খুব নিস্তব্ধতার সঙ্গে পড়াশোনা করে ছাত্রীরা। খুব ফাঁকা সময়ে আমি এসেছিলাম এবং এই জায়গাটা নো এন্ট্রি উইদাউট পারমিশন, অর্থাৎ এখানে আমাদের সমস্ত বই রয়েছে। তারপর এখানে স্টুডেন্টদের ব্যবহার করার আমাদের কম্পিউটার, বিভিন্ন সাবজেক্টের বই একেবারে আলমারির মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে এবং আলমারির উপরের দিকে কোন কোন সাবজেক্ট রয়েছে সমস্ত কিছু আজকে লাইব্রেরি ডে হিসাবে ছাত্রীদেরকে ঘুরিয়ে দেখানো হলো, যাতে তারা এই ভেতরে, যেহেতু উইদাউট পারমিশনের জায়গা এটা, এখানে সমস্ত বইয়ের স্টিকার দেওয়া আছে, কত নম্বরের বই, মানে ওটা ধরে তোমার বইটাকে খুঁজে পাওয়া যাবে এবং জমা করা যাবে। একেবারে পুরো বিল্ডিংয়ের দুপাশ ধরে সমস্ত আলমারিকে সুন্দর করে সাজিয়ে রেখে সমস্ত বইগুলিকে একেবারে পর্যবেক্ষণের সঙ্গে রাখা হয়েছে। এই ছাত্রীদের এই যে একটা লাইব্রেরি ভিজিট করার যে আনন্দ, সেটা তো আমরা লক্ষ্য করলাম এবং তারা একাধিক বই তারা এই যে জিওগ্রাফি কিছু বেশ কিছু এগুলো বাঁধা হয়েছে। এইদিকে দেখো বই আছে, হ্যাঁ এইদিকে দেখো সম্পদ ভূগোল নেই, জিওমরফোলজির উপরে বই আছে, তোমাদের জিওগ্রাফির উপরে বই অনেক আছে। তারা বইগুলোকে এখান থেকে ডিস্ট্রিবিউট করেন এবং এখানে খুঁজে, এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইত্যাদি ইত্যাদি বই এখানে কিন্তু রাখা আছে। যে ন্যাকের ভিজিটের পর উষা ফান্ড, সেখান থেকে বই এখানে তুলে ধরা। ছাত্রীদেরকে গ্রুপে বিভক্ত করে একের পর এক লাইব্রেরির যে বিভিন্ন সেলফ, সেগুলোকে দেখানোর চেষ্টা করলাম এই জায়গা থেকে। নোবেল আছে, এক্সারের বই আছে এখানে, স্পোকেন মডার্ন ইউরোপিয়ান বই, করে না যে এই বই রয়েছে তোমাদের কাছে। ফিজিক্স, কেমিস্ট্রি, কীভাবে একটা লাইব্রেরি তৈরি হয় তার স্ট্রাকচার এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। নতুন নতুন বই, বুক পারচেজ ফর রুষা ফান্ড থেকে ইংলিশ, ফিজিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি। ভূগোল বিভাগের ছাত্রীদেরকে নিয়ে লাইব্রেরির শেষ মুহূর্তের আমাদের ঘোরা হলো। সবাই সুন্দরভাবে লাইব্রেরি ভিজিট করে তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভাগের যে বই কিভাবে সাজানো থাকে, কিভাবে তারা ইস্যু করতে পারে, কিভাবে তারা সেটাকে ব্যবহার করতে পারে, তার সামগ্রিক রূপরেখা এখান থেকে কিন্তু তুলে ধরা হয়েছে। সকলে খুব সুন্দরভাবে এই বই সংগ্রহ করার জন্য অত্যন্ত মনোযোগ সহকারে সেই কাজ করার চেষ্টা করছে। তাই লাইব্রেরির বইকে যত বেশি পরিমাণে আমরা ব্যবহার করতে পারবো বা লাইব্রেরিকে অ্যাক্সেস করার যে প্রচেষ্টা, সেটাকে আমরা যদি ঠিকঠাক করে করতে পারি তাহলে আমাদের ছাত্রছাত্রীরা সহজেই উপকৃত হবে। কারণ লাইব্রেরি ডেতে আমরা যারা দিয়েছে আর কি, ডোনেট করেছে, লাইব্রেরিতে নতুন করে ভিজিট করিয়ে তাদের আমরা দেখানোর চেষ্টা করলাম। তারা অনেকটা অভিজ্ঞতা লাভ করতে পারলো এবং তারা অত্যন্ত খুশি। পড়াশোনায় তারা মনোযোগী হোক, এই শুভকামনা করি।